আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা চেষ্টা করব ভিন্ন ধাঁচের কিছু একটা বানাতে। এর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের মরিচ। এগুলো আমি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে উপরের বোটা ফেলে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। মরিচ চিড়ে নেওয়া হয়ে গেলে আমি দানা এবং এর ভেতরের অংশগুলো ফেলে নিব। চামচের সাহায্যে খুব সহজে এগুলো ফেলে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি ভেতরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। চলুন এখন ফিলিংটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি মাঝারি সাইজের 2-3টে আলু সিদ্ধ করে নিয়েছি হাফ কাপ চিকেন কিমা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি করে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এবং এরপরে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা এবং রসুন পেস্ট। সাথে আরও অ্যাড করছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং 1 চামচ পরিমাণ ম্যাগি সস। ম্যাগি সসের পরিবর্তে আপনারা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন স্বাদমতো লবণ এবং কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন আমি মরিচের ভেতর পুর দিয়ে নিচ্ছি। যথেষ্ট পরিমাণে নিয়ে এটা লম্বা করে দিয়ে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন। আমার সবগুলো মরিচ রেডি। চলুন এখন একটি ব্যাটার তৈরি করে নিই। ব্যাটারের জন্য আমি এখানে শুরুতে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে সাথে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন একটু একটু করে পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা এমন হতে হবে যেন মরিচ এখানে ডোবালে ব্যাটারটা মরিচের গায়ে গায়ে লেগে থাকে। এখানে আমার ব্যাটারটি একটু বেশি পাতলা হয়ে যাওয়ায় আমি অফ ক্যামেরায় আরও কিছু পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম। এখন প্রত্যেকটা মরিচ আমি খুব ভালোভাবে ব্যাটারে চুবিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এই পরিমাণে ঘন হলে এটা পারফেক্ট হবে। আগে থেকে গরম করে রাখা তেলে আমি এখন সবগুলো মরিচ ভেজে নেব। মাঝারি আঁচে উল্টে পাল্টে মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।
বেশি আছে ভাজলে এটা উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না। গোল্ডেন ব্রাউন কালার করে আমি মরিচগুলো ভেজে নিয়েছি। আমার মরিচগুলো রেডি। এখন আমি এগুলো সার্ভ করব। আমার মাঝারি আছে প্রায় 15-16 মিনিটের মতো লেগেছে এটা ভালোভাবে ভেজে নিতে। খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি নাস্তা রেডি। বাইরের দিকটা যতটা ক্রিস্পি, ভেতরে ততটাই জুসি এবং সফট। খেতে খুবই সুস্বাদু। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন এবং ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।